হৃদয়ে আমার বাসনার পাহাড় হৃদয়ে আমার বাসনার পাহাড় প্রভু তোমার কাছে শুধু চাওয়া আমার হলো না জীবনে শুদ্ধ মনে প্রভু তোমার নাম গাওয়া। মহাজন বললে আমার এই হৃদয়ে শুধু বাসনার পাহাড়। কি বাবা, তাই তো সদাই সর্বদাই আমাদের কি ভগবানের কাছে শুধু চাওয়া আর চাওয়া। আমরা যত চাই ততই পাই, চাইলে তিনি নিরাশ করেন না। কিন্তু মনে বড় দয়া হল। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি এই জেলখানার কয়েদিগুলোকে মুক্তি দিতে পারতাম তাহলে আমার একটু ভালো লাগতো। তো তিনি কি করলেন, তার একমাত্র পুত্রের জন্মদিন, সেই জন্মদিনে ঘোষণা করলেন যে আজকে জেলখানার কয়েদিদেরকে আমি কিছু দিতে চাই। তাদেরকে তো কিছু দেওয়া হয় না। তো সেই জেলখানার কয়েদিদের কাছে গিয়ে তিনি সকলকে বললেন, বলো তোমরা কে কি চাও? আজকে যে যা চাইবে আমি তাকে তাই দেব, তোমাদের যা ইচ্ছে তোমরা চাইতে পারো। তো এক কয়েদির কাছে গিয়ে বললেন, বলো তুমি কি চাও? তো সেই কয়েদি বললেন, স্যার এই জেলখানার মধ্যে থাকি, দুবেলা দুটো করে রুটি দেয়, এই দুটো রুটি খেয়ে আমার পেট ভরে না স্যার। আমাকে যদি একটু বেশি করে রুটি দেওয়া হতো আমি একটু পেট ভরে খেতে পেতাম। স্যার বলল, ব্যাস এটুকুই তোমার চাওয়া? বললেন, হ্যাঁ আমি পেট ভরে খেতে চাই স্যার। বেশ, তোমাকে এরপর থেকে পেট ভরে খাবার দেওয়া হবে। দুটো রুটির কাছে তোমাকে 4টে করে রুটি দেওয়া হবে। কয়েদি বেশ খুশি হলো। আরেক কয়েদির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বলো তুমি কি চাও? সেই কয়েদি বললেন, স্যার এই জেলখানার মধ্যে চারিদিকে এত মশা মাছির উপদ্রব, শান্তি মতো ঘুমোতে পারি না, একটা যদি মশারির ব্যবস্থা করে দিতেন, মশারি টাঙিয়ে একটু আরামে ঘুমাতে পারবো। স্যার বললেন, ব্যাস এইটুকুই? বললে, হ্যাঁ ঠিক আছে, কালকে তোমাকে একটা মশারি কিনে দেওয়া হবে। আরেকজনের কাছে গিয়ে বললেন, বলো তুমি কি চাও? বললেন, স্যার মেঝের মধ্যে ঘুমোতে পারি না, বড় কষ্ট হয়, একটা যদি ভালো বিছানার ব্যবস্থা করে দিতেন, গদি, তাহলে সেই বিছানায় একটু শান্তি মতো ঘুমোতে পেতাম। ঠিক আছে, তোমাকে কালকেই একটা গদি বিছানা দেওয়া হবে, সেই গদি বিছানার উপরেই তুমি ঘুমাবে। অবশেষে এক কয়েদির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বলো তুমি কি চাও? আজকে যে যা চাইবে আমি তাকে তাই দেব। কেউ ভালো খাবার চেয়েছে, কেউ ভালো বিছানা চেয়েছে, কেউ ভালো মশারি চেয়েছে, আমি সকলের সব ইচ্ছে পূরণ করেছি। এবার অবশেষে তুমি বলো তুমি কি চাও? ওই কয়েদি বললেন, স্যার আমি পেট ভরে খাবারও চাই না, আমি ভালো বিছানাও চাই না, ভালো মশারিও চাই না, আমি একটু মুক্তি পেতে চাই। সারা জীবন তো অনেক চাইলাম, অনেক পেলাম, কিন্তু সে পাওয়াই যে আমার আশা পূর্ণ হলো না। অবশেষে আমি এই জেলখানায় বন্দী। স্যার যদি আমায় একটু মুক্তি দিতেন। জেলার সাহেব বললেন, আমি তো এটাই চেয়েছিলাম,
আমি তো চেয়েছিলাম আজকে প্রত্যেকটা কয়েদি মুক্তি চাক, কিন্তু কেউ তো আমার কাছে মুক্তি চায়নি। কেউ ভালো খাবার চেয়েছে, ভালো বিছানা চেয়েছে, ভালো থাকবার ব্যবস্থা চেয়েছে। আমি সকলের সকল ইচ্ছে পূর্ণ করেছি। অবশেষে তুমি যখন মুক্তি চেয়েছো, আমি অবশ্যই তোমাকে মুক্তি দেব। আমাদেরও মুক্তি দেবার জন্য সেই জেলার সাহেব বসে রয়েছেন, কিন্তু আমরা কেউ মুক্তি চাই না তার কাছে। আমরা কি চাই? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, অর্থ সম্পদ, নাম যশ, পুত্র কন্যা। যখনই আমরা মাথা টুকে প্রণাম করি, শুধু আঁচল বিছিয়ে তার কাছে ভিক্ষে চাই। কি বাবা, তাই তো? কখনো বলি আমরা, হে ঠাকুর, এই মায়ার সংসারে এসে অনেক চাইলাম, অনেক পেলাম, যা চেয়েছি তুমি তাই দিয়েছো, আমার আর কোনো কিছু চাইবার নাই, এবার তুমি আমায় মুক্তি দাও। এই কথাটা আমরা কখনো কেউ বলি না। তাই মহাজন বললেন, আমার হলো না জীবনে শুদ্ধ মনে, প্রভু তোমার নাম গাওয়া।
জয়। আমরা এতক্ষণ অনেক গান শুনলাম, তাই না? আর গান নয়, সরাসরি দরজার ভূমিকায় প্রবেশ করব, যার সঙ্গে আজকে আমার আসর। গ্রাম বাংলার জনপ্রিয় শিল্পী, উনি একজন গোসাই মানুষ, তত্ত্বতর্জায় ভাবরসরাজ। তা ওনার সময় নষ্ট করব না, আমি সরাসরি দরজার ভূমিকায় প্রবেশ করে আমি আসরখানা ছেড়ে দিয়ে যাব। তো আজকের আলোচনার বিষয়, কিছুক্ষণ আগে কমিটির এই যে বসে রয়েছেন বাবাজি ঘরে গিয়ে আমায় বলে আসলেন, আলোচনার বিষয় আজকে একদিকে মাতা আর একদিকে পুত্র, একদিকে ছেলে আর একদিকে মা। তো একদিকে মা আর একদিকে ছেলে, সেই দাপর যুগের লীলার কিছু আলোচনা তুলে ধরতে হবে এই সভায়। আপনাদের সকলেরও যদি কৃপা হয়, আমি দাপর যুগের কথা কি বা বলতে পারি। ও মা, দাপর যুগের কথা বলবার মতো তো আমার ক্ষমতা নেই, তবু আপনারা যদি কৃপা করেন আমি দু চারখানা জিজ্ঞাসা ওনার কাছে রেখে যেতে পারি। যদিও জিজ্ঞাসা রাখার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু যেহেতু আজকের আলোচনা একদিকে মাতা আর একদিকে সন্তান, তো মা হয়ে সন্তানের কাছে জিজ্ঞাসা রাখাই যেতে পারে, তাই না? সম্পর্ক আমাদের বাপ বেটি, আমি ওনাকে বাবা বলে ডাকি, উনি আমাকে কন্যারূপে স্নেহ করেন। কিন্তু আজকের পালা প্রসঙ্গ একটু উল্টে যাবে, আমি হব ওনার মা, উনি হবে আমার ছেলে। কি ভালো হবে না? অনেক সময় সন্তানদের কাছে বাবা মা কিন্তু ছোট হয়ে যায়, হয় না? দেখবেন সন্তান যখন ছোট থাকে তখন মা সন্তানকে শাসন করে, আর বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন বাবা মা হয়ে যায় সন্তান স্বরূপ, তখন সন্তানেরাই আবার বাবা মাকে শাসন করে, মানে উল্টে আসে। তদ্রূপ আজকে আমাদের আসরের পালা প্রসঙ্গ হবে, তাই সেই দাপর লীলা নিয়ে কিছু আলোচনা হবে। একদিকে মাতা দৈবকী আর একদিকে অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি কৃষ্ণ দয়াময়। মাতা দৈবকীর গর্ভে জন্ম নিয়ে কৃষ্ণ মা বলে ডেকেছিলেন যশোদাকে। তো সেইখানেই আজকে দৈবকী হয়ে কৃষ্ণের কাছে আমি কিছু জিজ্ঞাসা রেখে যাব আপনাদের সকলের মাঝে। কেমন? জয় গুরু জয়। মাতা দৈবকী হইয়া আমি এই আসরে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি কৃষ্ণ কানাই। জগতের পতি যিনি জগত ঈশ্বর, তার কাছে কিছু কথাই আমি জিজ্ঞাসা করে আস। যিনি জগৎপতি, যার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতাও ঝরে পড়ে না, তিনি চাইলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, তিনি চাইলে সূর্য আবার পশ্চিমে ঢলে যায়, যার ইচ্ছার বিরুদ্ধে কেউ চলতে পারে না, সেই জগৎপতি মাতা দৈবকী গর্ভে ধারণ করেছে তাকে। সেও কিন্তু কম নয় ও মা। আজকে যদিও আমি দৈবকীর পক্ষের উকিল হয়ে দাঁড়িয়েছি, দৈবকীর নখের এক ফোঁটা নোংরার যোগ্যতাও আমার নেই, কারণ যে দৈবকী অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে গর্ভে ধারণ করলেন, সেই দৈবকী হওয়া কি মুখের কথা? হ্যাঁ, তাহলে আমি আজকে জিজ্ঞাসা করব, হে কানাই, আমি তোর কাছে জানতে চাই, বাবা তুই আমার গর্ভে জন্ম নিলি, আমি জানি না কত পুণ্যের ফলে আমি তোকে গর্ভে পেয়েছিলাম, কিন্তু আবার তুই আমায় ত্যাগ করেও চলে গেলি। কি এমন পাপ ছিল আমার যে পাপের ফলে তুই আমায় ত্যাগ করে চলে গেলি? আমায় মা বলেও ডাকলি না, আমার স্তনদুগ্ধ তুই পান করলি না।
তাহলে তুই একটু বলবি এসো ভাই, যে কোন পুণ্যের ফলে তোকে আমি গর্ভে পেলাম আর কোন পাপের ফলে আবার তোকে আমি হারালাম। একটি সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা যদি সেই সন্তানের মুখে মা ডাক শুনতে না পায়, তার স্তনদুগ্ধ যদি সন্তানকে পান করাতে না পারে, তার মতো দুঃখিনী মা কি আছে এই জগতের সংসারে? হ্যাঁ, তা আমি তোকে গর্ভে ধারণ করলাম, কিন্তু তোকে আমি পুত্র রূপে পেলাম না, তোকে আমি লালন পালন করবার সুযোগ পেলাম না, তোর বদনে মা ডাক শুনতে পেলাম না, তোকে স্তনদুগ্ধ পান করাতে পারলাম না। তাহলে তুই একটু বলিস তো বাবা, কোন পাপের ফলে তোকে আমি গর্ভে ধারণ করে আবার হারালাম, আর কোন পুণ্যের ফলে যশোদা তোকে পেল গর্ভে ধারণ না করে? সেই যশোদার গর্ভে তুই জন্মগ্রহণ না করেও যশোদার স্তনদুগ্ধ পান করলি, যশোদাকে মা বলে ডাকলি, যশোদার ওই আঙিনার মাঝে তোর যত লীলা খেলা তুই করলি। সন্তানের সাথে মায়ের প্রেম কতদিন? যতদিন সন্তান শিশু থাকে, এটা হলো বাৎসল্য প্রেম, তাই না? মা তো সন্তানের ওই বাৎসল্য প্রেমেই মানে মুক্ত হয়। সন্তান হামাগুড়ি দিচ্ছে, সন্তান এটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, মা দৌড়ে গিয়ে তাকে তাড়া দিয়ে ধরছে। আবার যখন প্রথম সন্তান মা বলে ঢুকে, তখন আনন্দে মায়ের প্রাণ ভরে যায়। ওকা নাই, এই সকল লীলা তুই যশোদার সাথে করলি, কিন্তু আমি মা হয়েও তোকে পেলাম না। একটু বলবি বাবা, কেন, কোন পাপের ফলে? আমি তোকে পেয়েও তোর কোনো বাৎসল্য প্রেমের সেই ভালোবাসা আমি পেলাম না, সকল ভালোবাসা থেকে আমি বঞ্চিত হলাম। তুই হলি জগৎপতি, অনাদির আদি, তোর মা হয়েও আমি আজ কারাগারে বন্দি, জেলখানায় বন্দি। কেন, কেমন কেমন এমন করে আমি এই জেলখানায় বন্দি? তুই তো চাইলেই আমাকে এই বন্দিখানা থেকে, কারাগার থেকে মুক্তি দিতে পারতি। আমিও বন্দি, তোর পিতাও বন্দি। তাহলে বলেছে নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। তুই ভগবান হয়ে নিজের গর্ভধারিণী মাকে মুক্তি করতে পারলি না, তাহলে এই জগৎকে তুই কি শিক্ষা দিবি? এই জগৎ তোর কাছে কি শিক্ষা পাবে? বাবা একটু বলে যাস। শুধু তাই নয়, তুই জন্ম নেবার আগে তোর আরো 6টি ভাই জন্মগ্রহণ করেছিল। কৃষ্ণ তো মাতা দৈবকীর 8ম গর্ভের সন্তান। তাহলে 6টি পুত্র জন্ম নিল দৈবকীর, একটি পুত্ররও মুখ দর্শন করতে পেল না। কংস এলো, তাদের কোলে নিল, আছাড় মেরে মেরে তাদেরকে হত্যা করল। কোন পাপের ফলে? তারা জন্ম নেবার সাথে সাথেই মাতুলের হাতে হত্যা হলো। মাতুল মানে মামা, সব থেকে আদরের জায়গা মামা, সেই মাতুলের হাতে তারা হত্যা হলো। একটু বলবি বাবা, একটি শিশু জন্ম নেবার সঙ্গে সঙ্গে তো আর কোনো পাপ করে না। পাপ পুণ্য হয় যতদিন আমাদের এই জীবন বাহিত হয়, ততদিনে আমাদের এই পাপ পুণ্যের বোঝা বেড়ে যায়। কিন্তু জন্ম নেবার সাথে সাথে তোর 6টি দাদা মাতুলের হাতে হত্যা হলো। তারপরেও 7ম মাসে 7ম গর্ভে জন্ম নিল কে? বলরাম। বলরাম দৈবকীর 7ম গর্ভের সন্তান। কিন্তু আমরা জানি বলরাম হলো রোহিণী পুত্র। তাহলে মাতা রোহিণীর পুত্র যে বলরাম, প্রথম 5ম মাস বলরাম ছিল দৈবকীর উদরে। তারপরে 5ম মাসের পরে
বলরাম গেল রোহিণীর গর্ভে। আচ্ছা এটা কি হয় ওমা? একটা সন্তান 10 মাস 10 দিন না হলে সেই সন্তানটা এই পৃথিবীর বুকে আসতে পারে না, তাই না? সে সন্তানটা পুষ্ট হয় না। তাহলে এক মায়ের গর্ভে ৫ম মাস, আর এক মায়ের গর্ভে ৫ম মাস, এটা কি করে হয় শুনেছেন? হ্যাঁ, জন্ম নেওয়ার পরে দত্তক নেওয়া যায়, তাই না? কিন্তু ৫ম মাস দৈবকীর গর্ভে আর ৫ম মাস রোহিণীর গর্ভে বলরাম কেমন করে গেল? তোর কাছে আমার জিজ্ঞাসা রইল বাবা, একটু সুন্দর করে বলিস। প্রথমবারে দাঁড়াই, তোর কাছে আমার আর বেশি কিছু বলার নাই, আমার শুধু একটু আত্মনিবেদন। আমি জানি না কোন পুণ্যের ফলে আমি তোকে গর্ভে ধারণ করেছি, আবার কোন পাপের ফলে তোকে আমি হারালাম। যশোদা কোন পুণ্য করেছিল, নন্দরাজা কোন পুণ্য করেছিল, সেই পুণ্যের ফলে পুত্র রূপে তোকে পেল। যশোদার কাছে তুই বাৎসল্য প্রেমে বাধা হলি, আর আমি তোর গর্ভধারিণী মা হয়ে কারাগারে বন্দী হয়ে রইলাম। কেন? আমি কি এমন পাপ করেছিলাম? ওই আমি মহা পাপী, অপরাধী, আমি মহা পাপী, অপরাধী, ও দয়াল আমি তো আমি আগে তো এমন ছিলাম না রে, আজ কেন এমন হলাম? আমি তোমার